বিকেলে স্ন্যাক্সে মোজারেলা চিজ দিয়ে কিছু রেসিপি বানিয়েছিলাম আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মোমেনাস কুকিং এ আপনাকে স্বাগত। ঘরোয়া কিছু জিনিস দিয়ে আমি এই রেসিপিটি বানিয়েছিলাম, যেটা বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো লাগবে। বাসায় হঠাৎ করে কোনো মেহমান আসলে আর ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আর তাই শুরুতেই আমি কিছু কাটাকাটি করে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম, ধনিয়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার সেগুলো কুচি করে নিয়েছিলাম। এই কাটাকাটি করতে আপনার যতটুকুই সময় লাগবে, সর্বোচ্চ 2 মিনিট। তো একটি বাটিতে আমি আনুমানিক 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে কিছু ধনিয়া পাতাও কুচি দিয়েছি, কিছু কাঁচামরিচ দিলাম, কিছু মটরশুঁটি দিলাম, আর কয়েক টুকরো গাজর দিলাম। সামান্য লবণ দিয়ে এগুলো আমি মেখে নিয়েছি। তারপর আমি এখানে 2টি ডিম ভেঙে দিলাম। এবার আমি সবগুলোকে একসঙ্গেই ফেটে নিলাম। কয়েকটি ব্রেডের স্লাইস নিয়ে আমি এগুলোকে কেটে নিলাম। একটি প্যানে 1 চামচ ঘি দিয়ে এগুলোর উপরে আমি এই কোনাকুনি ব্রেডগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর যে ডিম মাখিয়ে রেখেছিলাম সেই ডিম সবগুলো এখানে দিয়ে দিব। 30 মিনিটের জন্য প্যান আমি ঢেকে দিলাম। তারপর এখানে এটাকে আমি উল্টিয়ে দিব। এর চতুর্পাশে কিছু সস লাগিয়ে দিয়ে আমি তারপর এক পাশ থেকে মোজারেলা চিজ দিয়ে দিলাম। এরপর চিজগুলোকে এক পাশ করে রেখে আমি এটাকে উল্টিয়ে দিলাম। এই রেসিপিটি বানাতে সর্বোচ্চ সব মিলিয়ে আপনার 2 মিনিট সময় লাগবে। এটা গেল আমার 1 নাম্বার রেসিপি। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টসে জানাতে পারেন। এখন চলে যাব আমি 2য় নাম্বার রেসিপিতে। একটি প্যানে কিছু তেল দিলাম, আর কিছু পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, আর একটি ডিম দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলোকে আমি ঝুরা ঝুরা করে নিব। কেমন ঝুরা করেছি আপনাদেরকে আমি সামনের থেকেই দেখাচ্ছি। একটি প্যানে আমি 1 চামচ আমি ঘি এখানে নিয়ে নিলাম, আর এখানে 1 পিস ব্রেড দিয়ে দিব। ঝুরা ঝুরা ডিমগুলো করেছিলাম সেই ডিমগুলো আস্তে আস্তে এখানে বসিয়ে দিব। কিছু ধনিয়া পাতা দিলাম, তার উপরে আবার কিছু সস দিলাম। এরপর মোজারেলা চিজ দিয়ে আমি একটু ছড়িয়ে দিয়ে তারপর এখানে আমি আরেকটা পিস দিয়ে দিব ব্রেড। এটাকেও আমি 30 সেকেন্ডের জন্য চুলার আঁচে রাখবো। এটা আপনি মাইক্রো ওভেনেও করতে পারেন, আবার ইলেকট্রিক ওভেনেও করতে পারেন। এই পিসটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরটা কেমন জুসি জুসি হয়েছে দেখুন, মাশাআল্লাহ, খেতেও খুব ভালো লেগেছিল। এবার আমরা যাব 3 নম্বর রেসিপিতে। মোজারেলা চিজ আমি একটি গ্রেটার দিয়ে কিছু গ্রেট করে নিলাম। আগে থেকেই ডিমের ঝুরি করে রেখেছিলাম, আর সেই ডিমের ঝুরিতেই এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, 1 চামচ সস দিলাম, আর কয়েক পিস গাজর দিয়ে দিলাম। সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে এর উপরে আমি দিয়ে দিব। ব্রেডের পরিমাণ যদি বেশি হয় তাহলে এগুলোরও পরিমাণ বেশি করে নিয়ে আপনারা এটা মিক্স করতে পারবেন। এর উপরে আমি গ্রেট করে কিছু মোজারেলা চিজ আবার দিয়ে দিব। তারপর ওই পিসটা এখানে ঢেকে দিব। একইভাবে প্যানে আবার 1 চামচ আমি ঘি নিলাম। ওর উপরে ব্রেডের পিসটা দিয়ে 30 সেকেন্ডের জন্য রেখে তারপর এখান থেকে আবার উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, এটাও খেতে অসাধারণ হয়েছিল। ভিডিও দেখেই তো লোভ সামলানো যাচ্ছে না। আর কি বলবো আপনাদেরকে, খুব সহজ রেসিপিগুলো আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই বলবেন। একটু সস মাখিয়েও খেতে পারেন, আবার এমনি খেলেও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবার যাব আমরা 4 নাম্বার স্টেপে। এটা যে এত সহজভাবে বানানো যায় যে এটা আমি ঝটপট বানিয়ে ফেলি, যখনই খেতে ইচ্ছে করে তখনই ঝটপট বানিয়ে ফেলি, কোনো ঝামেলাই নেই, কিন্তু খেতে অসাধারণ। জাস্ট খালি সস আর মোজারেলা চিজ লাগবে, আর কিছুই লাগবে না এখানে। আমার এই ভিডিওগুলোর প্রত্যেকটা আইটেম যদি আপনাদেরকে ভালো লাগে তো আপনারা লাইক দিবেন, আর কমেন্টস করে তো বলছি যে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তা আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।